গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্বেতা ব্লগ। অনেক দিন পরে ব্লগটি আবার কন্টিনিউ করছি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজছে 7:30। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাড়িতে কাজ শুরু হয়েছে। কাজ হচ্ছে, প্রচণ্ড রোদ গরম, তার মাঝখানে কাজ হচ্ছে। ওই দাদা কাজ করছে। বন্ধুরা, আমি আবারও আসলাম তোমাদের সামনে। ব্লগটা চালু করার পরে কিছুক্ষণ অফ রেখেছিলাম, আসলে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। রান্না বান্না সেরে এখন আমি আবারও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকে এত গরম পড়েছে, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। প্রচণ্ড গরম, আর গরমে আমি তোমাদেরকে ভালো করে ব্লগটি করতে পারছি না। এই কারণে আমার বাড়িতে কাজ হচ্ছে মানে আমার রান্নাঘর ভেঙে ফেলেছে, আমার একটা নতুন রুম হচ্ছে, পুরো ঘর উলট পালট করা। তো চলো আমি এবার তোমাদেরকে দেখাবো আমার ঘরের কন্ডিশনটা কি অবস্থায় আছে, দেখতে থাকো। এই যে কাজ হচ্ছে, এই যে বন্ধুরা কাজ হচ্ছে। তোমাদের দাদা আবার মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে আরো সুন্দর করে নিজে সাজিয়ে কাজ করছে। দেখো আমার পুরো রান্নাঘর ভেঙে, আমার এই যে ঘর হচ্ছে নতুন করে সব কিছু ভেঙে ফেলেছে। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। সেই রান্না আমাকে অন্যখানে করতে হচ্ছে খুব কষ্ট করে। এই কাজ হচ্ছে ছোট্ট রাস্তা দিয়ে, এখন পুরো কমপ্লিট হয়নি, সব কমপ্লিট হচ্ছে। এই যে দাদারা কাজ করছে, এই দাদাদের রোদে কি মমেনাদি বলো, গরমে কেমন লাগছে? ভালো না। ভালো না? না, তাহলে কাজ করার কোনো এনার্জি নেই নাকি? এনার্জি আছে, মলিদির বাড়িতে আসছি, এনার্জি থাকবে না মানে? তারপরে তারপরে কি এই যে চলছে দাদা ভাই কাজ আমার, তাই নাকি? দেশের ভবিষ্যৎ আমার দাদা। আচ্ছা, আমার তোমরা যে প্রত্যেকদিন এরকম রোদে কাজ করো, হ্যাঁ। তোমাদের বাড়িতে যাওয়ার পরে কেমন ক্লান্তি বোধ হয়? তাই না মমেনাদি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলছো। সত্যি কষ্ট, সব কাজেই কষ্ট আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গরমে সবারই সব কাজে বেশি একটু হ্যাঁ। কষ্ট হয়। ঠিকই বলছো। হ্যাঁ। তো তোমরা মশলা কোথায় করছো? এই যে এক দাদা, আমাদের মিস্ত্রি দাদা। হ্যাঁ হ্যাঁ, এই চিংড়ি নিয়ে সেই জমায় এত গরমের মধ্যে, তাহলে তুই আমাকে একটা ঠান্ডা আলি খোয়ালি নিয়ে কেন? এই তোমাকে আমি ঠান্ডা খাওয়াইনি বলো? না, তোর বর বানিয়ে দিছে আমাকে। ও তুই তো আচ্ছা বানিয়েছিস নাই? আচ্ছা আচ্ছা, আমার বানাই দিতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই দিব। এই দেখেন বন্ধুরা, রাস্তার মধ্যে পুরো কাজ হচ্ছে। আমার বাড়ির কন্ডিশন ভীষণ খারাপ, কাকে মানে বলতেছিস? ভীষণ চলে এসো বাবু, চলে এসো। আচ্ছা দিদি, এবার বলো তোমার আমাদের বাড়িতে কাজ করে কেমন লাগে? ভালোই লাগে। আমাদেরকে ভালো লাগে। তোমাকে ভালো না লাগলে কি আসতাম? ভালোর জন্য তো আসি মলিদির বাড়িতে, নাহলে কি আসি বলো? ঠিকই বলছো, ঠিকই বলছো। বন্ধুরা, ব্লগটি আমি স্টপ করে দিয়েছিলাম। তোমরা ভাবতে পারো যে কেন আমি হঠাৎ করে ব্লগ করার পরে ব্লগটি বন্ধ করে দিলাম, কিন্তু আমি বন্ধ করিনি। আমার একটু শারীরিক অসুস্থতা থাকার জন্য আমি ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। আর এত গরমে পুরো ঘেমে যাচ্ছি, কারেন্ট চলে গেছিলো, এইমাত্র কারেন্ট চলে আসলো। হ্যাঁ, একটু হাওয়া খাচ্ছি, এখন বেশ ভালো লাগছে। তো আমি কন্টিনিউ এখন রেগুলার ব্লগ চলবে আমার। তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগটিতে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি অপেক্ষায় থাকবো। তোমরা যদি আমার পাশে থাকো, আমি বিশ্বাস করি আমি সাকসেস হতে পারবো। এবং তোমাদের মানে ভালোবাসাতেই আমাকে আবার টেনেছে ব্লগটি করার জন্য।
আবার ব্লগটি করছি আমি ওর জন্য, যে তোমরা আমার পাশে আছো জন্য। হয়তো আমি সুস্থ হয়েছি, তোমাদের প্রেতে তোমরা চেয়েছো আমি সুস্থ হই, তো আমি ব্লগ আর অনেক দিনই মাসখানিকের উপরে হলো আমি ব্লগ করতে পারছি না। তো আজকে থেকে মনে হলো যে না, ব্লগটি স্টপ করব না। মানুষের তো জীবনে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেম অতিক্রম করে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি আবার শুরু করলাম ব্লগটি। তোমরা পাশে থেকো বন্ধুরা, প্লিজ আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আমার ব্লগটি অনেক দিন বন্ধ ছিল, আমার চ্যানেলটি অফ ছিল, কারণ আমি কন্টিনিউ করতে পারিনি আমার শারীরিক প্রবলেমের জন্য। আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, এখন অনেকটাই বেটার। তো আমার মনে হলো আমি ব্লগটি চালিয়েই যাব, কারণ তোমরা আমার পাশে আছো, আমার সঙ্গে আছো। তাই আমার মনে একটা সাড়া দিয়ে উঠলো হঠাৎ করে যে না, আমি ব্লগ কন্টিনিউ করব, আমি আবার শুরু করব, কারণ তোমরা আমায় ভালোবাসো, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। কথায় আছে যে আমি সুস্থ হয়েছি একমাত্র, সবসময় যখন অসুস্থ ছিলাম মনে করতাম ব্লগটি কি স্টপ হয়ে যাবে, আর কি আমি এগোতে পারবো না, আর কি আমি করতে পারবো না, ব্লগটি এখানেই কি সমাপ্ত। তা খুব কষ্ট হতো, লড়তাম নিজের মনকে নিয়ে, মনে মনে কথা বলে লড়তাম নিজের সঙ্গে নিজে, যে আমি যেভাবেই হোক সুস্থ হয়ে আবার কন্টিনিউ করবো ব্লগটি। তাই বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা আমার সঙ্গে আছো, তাই আমি আবার শুরু করেছি আজকে থেকে ব্লগটি। তোমরা সাবস্ক্রাইব করো, আমার কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকো তোমরা আমার। তো যাই হোক, আজকে থেকে কন্টিনিউ ব্লগটি আবার চলবে। এত গরমে কারেন্ট ছিল না একটু আগে, আমি কিছুতেই ব্লগ করতে পারছিলাম না, ঘেমে যাচ্ছি, মানে কথা বলতে কষ্ট হচ্ছে। মানে এবারের গরমটা এতটাই কষ্টদায়ক, মানে বলার মতো না। কি খাচ্ছ দেবায়ন? পেঁপে খাচ্ছ? হ্যাঁ, পেঁপেটা কি মিষ্টি নাকি টক? মিষ্টি। মিষ্টি। পেঁপে কখনো কি টক হয়? না, না। দেখি, পেঁপে খাচ্ছ? তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়ের বাড়ি খেলতে গিয়েছিলে? হুম, আচ্ছা আচ্ছা। এখন এসে পেঁপে খাচ্ছ? আচ্ছা, বন্ধুদেরকে হ্যালো করে দাও। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাই কি করছে? ভাই মামা বাড়ি গেছে। মামা বাড়ি গেছে? আচ্ছা, ভাত তো খেতে চাও না? এগুলোই টেস্টি লাগে না? হ্যাঁ, একটু ভাত খাও। ভাত খাবে না, ফল খাবে, ফল খেতে বেশি ভালো লাগে, তাই না? হুম হুম, বুঝতে পারছি। বাবা, এ কি এরকম করে ছিটাচ্ছ কেন? হ্যাঁ, এবার এ কি? জামাই জুই সকাই দেখবে। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে দিদি কত সুন্দর চলছে এগিয়ে। মেয়েদের কত প্রতিভা, সত্যি মেয়েরা সব করে, মেয়েরাই মা। ভগবান করছে আমার এরকম দুঃখ কষ্ট সব নিয়েই থাকা লাগে। দুঃখ না, এটা তুমি নিজেকে প্রমাণ করেছো যে তুমি পারো। এই এই দাঁড়া দাঁড়া। ও মা, মাসি কিছু হবে না গো। হ্যাঁ 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 হ্যাঁ, পালা। এই শোনো বাদান, তুমি কিন্তু ওরকম করলে হবে না, বিচ্ছিরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাসি, আমার পিসি, আরে হ্যালো বন্ধুরা, ব্লগটি শেষ করতে পারিনি, অনেক আগেই শেষ করতাম, ঘড়িতে বাজছে 12টা। কারেন্ট চলে যাওয়াতে
প্রচণ্ড গরম এবং অন্ধকার, 2 ঘন্টা ধরে সারা বাড়ি কারেন্ট চলে গেছে। কিছু করার নেই, কি করব, এইভাবে থাকতে হবে। গরমটা না যাওয়া অবধি কোনো স্বস্তি পাচ্ছি না। তো এখানে ব্লগটি শেষ করছি। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, তোমরা দেখতে থাকো। গুড নাইট।